এখন মনে পড়ছে শ্রেয়াস আয়ারের কথা, কেননা আমাদের দলে দুটো আউট অফ ফর্ম প্লেয়ার এখন খেলছে। একটা হচ্ছে অভিষেক শর্মা, একটা হচ্ছে তিলক বর্মা। এই দুজন কিন্তু খুবই আউট অফ ফর্ম হয়ে আছে এই টি-20 বিশ্বকাপ 2026 সালে। 4টা ম্যাচ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া খেলেছে এবং অভিষেক শর্মা 3টে ম্যাচ খেলেছে, 3টেতেই 0 রান করেছে। এবং তিলক বর্মা 4টা ম্যাচ খেলেছে এবং স্পিনারদের বিপক্ষে খুবই সংঘর্ষ ব্যাটিং করছে। সে রানই করতে পারছে না, তার স্ট্রাইক রেট খুবই কম। শ্রেয়াস আয়ারকে তো তোমরা জানো, শ্রেয়াস আয়ার স্পিন বোলারদের বিপক্ষে কত সুন্দর ক্রিকেট খেলে, দুর্দান্ত খেলে, তাবড়তোড় ক্রিকেট খেলে এবং 3 নম্বর পজিশনে শ্রেয়াস আয়ার সব দিনই ব্যাটিং করে। কেকেআর দল থেকেও করেছে, পাঞ্জাবের দল থেকেও করেছে এবং দিল্লির দল থেকেও করেছে। যেখানে যেখানে সে ক্রিকেট খেলে সব দিনই শ্রেয়াস আয়ার 3 নম্বরেই ব্যাটিং করে এবং জবরদস্ত ক্রিকেট খেলে, অসাধারণ ক্রিকেট খেলে। এবং এখন মনে পড়ছে ভাই, এখন আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছে, কেননা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আসতে চলেছে। এখন সুপার 8-এর ম্যাচ টিম ইন্ডিয়া খেলতে চলেছে। 22 তারিখ থেকে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে, তারপর খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, তারপর খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর সেমিফাইনাল রাস্তাটা ক্লিয়ার হবে টিম ইন্ডিয়ার জন্য। যদি জিততে পারে তাহলে তার আগে টিম ইন্ডিয়ার প্রতি অনেক বড় বড় প্রশ্ন উঠছে, খাস করে দুটো প্লেয়ারকে নিয়ে অনেক বড় প্রশ্ন উঠছে। টিম ইন্ডিয়ার দলে এমন কোনো ব্যাকআপ প্লেয়ার নেই কি তিলক বর্মাকে যদি বসানো হয় কি অন্য কাউকে নিয়ে আসতে পারবে, সেরকমও কিন্তু প্লেয়ার নয়। সঞ্জু স্যামসন আছে, কিন্তু সঞ্জু স্যামসন তো ভাই আউট অফ ফর্ম হয়ে আছে, তোমরা তো জানো। সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ দেওয়া হলো, সেখানেও খেলতে পারেনি। একটা ম্যাচ বিশ্বকাপে খেললো, সেখানেও কিন্তু 22 রান করে সে আউট হয়েছে। তো সঞ্জু স্যামসনের ওপর অনেক কোশ্চেন মার্ক আছে এবং দুটো প্লেয়ার যে খেলছে, দুটো প্লেয়ার আউট অফ ফর্মের জন্য এখন অনেক বড় বড় প্রশ্ন উঠছে এবং প্রশ্ন উঠছে শ্রেয়াস আয়ারকে নিয়ে। শ্রেয়াস আয়ারকে যদি নেওয়া হতো এই টি-20 বিশ্বকাপে তাহলে ভালো হতো এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যে 5টা ম্যাচের জন্য তাকে রাখা হয়েছিল, তাকে একটা ম্যাচও খেলার সুযোগ দিল না, সেটাকে নিয়ে বেশি প্রশ্ন উঠছে। যদি শ্রেয়াস আয়ারকে সেখানে খেলানো হতো তাহলে হয়তো বোঝা যেত কি কেমন সে খেলছে না খেলছে। কিন্তু আমরা জানি শ্রেয়াস আয়ার, ভরসা আছে তার প্রতি, সব দিনই সে ভালো ক্রিকেট খেলে, স্পিন বোলারদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে এবং তিলক বর্মা সেই কাজটা কিন্তু এই টি-20 বিশ্বকাপে করতে পারে না, ব্যর্থ হচ্ছে। স্ট্রাইক রেট খুবই কম, স্পিন বোলারদের বিপক্ষে সে রানই করতে পারছে না। প্রথম 3টে ম্যাচে 25 রান করেছে, খুবই স্ট্রাইক রেট কমে ব্যাটিং করেছে। তারপর নেদারল্যান্ডসের বিপক্ষেও 24 বলে 31 রান করেছে। তো খুব একটা ভালো স্ট্রাইক রেটে তিলক বর্মা খেলতে পারেনি এই টি-20 বিশ্বকাপে, তাই জন্য অনেক বড় বড় প্রশ্ন উঠছে এবং শ্রেয়াস আয়ারের কথা মনে পড়ছে ভাই। তো শ্রেয়াস আয়ারকে যদি নেওয়া হতো তাহলে ভালো হতো। 3 নম্বরের পজিশনে শ্রেয়াস আয়ারের ওপর অনেকটা ভরসা থাকতো কি হ্যাঁ ম্যাচ জিতিয়ে দেবে, কিন্তু তিলক বর্মা সেই ভরসাটা জাগায় না আমাদের। এবং অভিষেক শর্মা তো ভাই ওপেনিংয়ে চলছেই না, প্রত্যেকটা ম্যাচে সে ফেল হয়ে যাচ্ছে। 3টে ম্যাচ খেলে 3টেতেই 0 করেছে। তো সব থেকে বড় প্রশ্ন এখন দুটো প্লেয়ারের ওপর এখন জেগে আছে, একটা অভিষেক শর্মা, একটা হচ্ছে তিলক বর্মা। এই দুজনকে ফর্মে আসতে হবে। সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে 22 ফেব্রুয়ারি ম্যাচ আছে, সুপার 8-এর প্রথম ম্যাচ, এবং সেই ম্যাচে যদি এই দুজন না রান করে তাহলে কিন্তু ভারতের জন্য খুবই চিন্তাজনক এবং ভারতের দল সেমিফাইনালের রাস্তাটাও অনেকটা কঠিন হতে পারে যদি এই দুজন রান না পায় সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকার বিপক্ষে যদি হেরেও যায় তাও কিন্তু ভারতের কাছে সুযোগ থাকবে জিম্বাবুয়েকে হারা এবং ওয়েস্ট ইন্ডিজকে যদি হারাতে পারে তাহলে টিম ইন্ডিয়া সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে দুটো জায়গাতে আছে, সেই দুটো জায়গা টি-20 বিশ্বকাপটা শুরু হওয়ার আগে সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যখনই শুরু হলো ম্যাচ টি-20 বিশ্বকাপে তারপর থেকে এই দুজন আউট অফ ফর্ম হয়ে গিয়েছে, খেলতে পারছে না। তো দেখা যাক সাউথ আফ্রিকার বিপক্ষে এই দুজন কি করছে, এই দুজনের ওপর সব থেকে বেশি নজর থাকবে বন্ধুরা। তো তোমাদের কি ওপিনিয়ন, শ্রেয়াস আয়ারকে কি নেওয়া উচিত ছিল এই টি-20 বিশ্বকাপে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।